হ্যালো এভরিওয়ান, নমস্কার, আদাব। আমি বাপ্পি পাল, ওনার অফ রায়পূর্ণা মেকওভার। রায়পূর্ণা মেকওভারের ঠিকানা হচ্ছে বোয়ালখালী পৌরসভা গুমতন্ডি প্রাইভেট স্কুলের সামনে, ব্লোবার্স প্রি ক্যাডেট স্কুলের ঠিক পেছনে। আজকে আমি আপনাদের সাথে একটি হেয়ার স্টাইল টিউটোরিয়াল শেয়ার করছি। প্রথমেই আমি আমার হেয়ারটাকে প্রিপারেশন করে নিয়েছি এবং নেক এরিয়া বরাবর একটি পনিটেল ক্রিয়েট করছি। নিট অ্যান্ড ক্লিনভাবে রাবার এবং বলপিনের সাহায্যে আমি আমার পনিটেলটাকে ভালো করে সেট করছি। এরপর আমি পয়েন্ট টুর একটু নিচ থেকে ব্যাককম শুরু করছি। প্রথম যে স্লাইডটা নিয়েছি সেটা নিয়েছি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সি সেকশন ওয়াইজ। এরপর চিকন চিকন সেকশন নিয়ে আমি আমার ফুল ব্যাককমটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে সেট করছি। যখনই আমরা ব্যাককম করব অবশ্যই মাথায় রাখবো প্রথম যে সেকশনটা আমরা নেব সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ব্যাককমটা করব। রুট ব্যাককম করে আস্তে আস্তে করে আমরা ওখানে সেটিং স্প্রেগুলো দেব এবং পরে যখন আমরা আরেকটা সেকশন নেব সি সেকশন ওয়াইজ, তখন একটু সামনের দিকে রেখে এরপর আমরা ব্যাককমটা ক্রিয়েট করব। তাতে কি হবে, ব্যাককমটা পেছনের দিকে ঝুলে যাবে না, সামনে সুন্দরভাবে ব্যাককমটা ক্রিয়েট করা যাবে। এরপর একদম ফার্স্ট যেটা আমরা ফিনিশিং সেকশন নিই সেটার মধ্যে হালকা রুট ব্যাককম করে এরপর আমরা ফুল ব্যাককমটাকে সেট করব। যেহেতু আমি এখানে লাইন ক্রিয়েট করব, আমি দুইটা উডেন স্টিকের সাহায্যে আমার ব্যাককমের যে জায়গাটা সেটাকে হোল্ড করে রেখেছি এবং আস্তে আস্তে হাত দিয়ে লাইন ক্রিয়েট করছি। লাইন ক্রিয়েট করার সময় আমরা তাড়াহুড়া করব না, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে লাইনগুলো ক্রিয়েট করব এবং লাইনগুলোকে শার্প করার জন্য এখানে আমি ইনভিজিবল পিন দিয়ে লাইনকে শার্প করছি এবং সুন্দরভাবে হাতের সাহায্যে লাইনগুলোকে সেট করছি। এখানে কিন্তু এখনও আমি কোনো প্রকারের সেটিং স্প্রে দিই বা হার্ড স্প্রে দিইনি। আমি শাইন স্প্রের মাধ্যমে চুলটাকে প্রথমে বেস ক্রিয়েট করে নিচ্ছি, এর পরবর্তীতে আমি বেসটাকে লক করার জন্য স্প্রে ইউজ করব। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমরা যে কোনো কাজ হেয়ারের যখনই করব অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলো করব। তাহলেই আমাদের হেয়ার স্টাইল যেটাই আমরা করতে চাই না কেন সুন্দরভাবে আমরা ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবো। এখন যেটা করব, আমরা স্প্রে দেব। স্প্রে দেওয়ার পরে ফার্স্ট থেকে একদম প্রথম রুট থেকে আমরা এটাকে লক করে যাব। সবসময় মাথায় রাখবো লাইনগুলোকে প্রপারভাবে আমরা আগে সেট করব, এরপর হোল্ড স্প্রে দিয়ে আমরা লাইনগুলোকে হোল্ড করব। আমরা যদি বেস লাইনটা সুন্দরভাবে ক্রিয়েট না করি, আমাদের হয়তো দেখা যাবে লাইনের ভিতরে আমরা যে ব্যাককমটা করেছি সেটা ভেসে আসবে, দেখতে ভালো লাগবে না। তাই প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই ধৈর্য সহকারে আমাদের কাজগুলো করতে হবে। হাতের টেকনিক কোনটা কিভাবে ধরবো, কিভাবে লক করব। এরপর আমি যেটা করছি, চিরুনির সাহায্যে আরেকটু শার্প লাইন ক্রিয়েট করে দিচ্ছি। এতক্ষণ তো হাতের মাধ্যমে আমি লাইনগুলো ক্রিয়েট করেছিলাম, এখন চিরুনির সাহায্যে আরেকটু সুন্দরভাবে সেট করে আমি একটা বল পিন এবং রাবার ব্যান্ডের সাহায্যে সুন্দর করে ব্যাককমটাকে লক করে দিয়েছি। এখন এটা সেট হয়ে গেছে, কোনো প্রকারের আর এটা নষ্ট হওয়ার চান্সেস আমাদের এখানে থাকবে না। এখন চলে আসি সামনের ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টেও আমি কিছু করব না, জাস্ট লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করার জন্য ঠিক
আমি স্ল্যান্ট সেকশনে আমার চুলটাকে সেট করে ব্যাককম করব। এই যে স্ল্যান্ট সেকশনে আমি ব্যাককম করছি এবং কিভাবে করছি একটু মন দিয়ে দেখো। দেন যেহেতু আমার মডেলের সামনের দিকে চুল কিছুটা কম, সেক্ষেত্রে শুধু আমি ফ্রন্ট পার্টে একটু পাফ করে লাইন ক্রিয়েট করব। একদম সফট লাইন আমি ক্রিয়েট করছি এখানে। এবং সবসময় মাথায় রাখতে হবে, আমরা যে কোনো কাজ করি না কেন আমরা আয়নার দিকে তাকাবো, তার ফেস অ্যাকর্ডিং শেপটা আমরা দেখব, দেখে কাজ করব। সবার মাথায় রাখা উচিত আমাদের ফার্স্ট টিচার হচ্ছে কিন্তু আমাদের আয়না। তো কাজ করার সময় অবশ্যই আয়নার দিকে তাকিয়ে শেপ ঠিক হচ্ছে কিনা, প্রপার হচ্ছে কিনা, কোথায় ভুল আছে সেটা দেখে নিতে হবে। প্রথম যেভাবে আমি পনিটেলের ব্যাক কমেন্ট করেছি এবং লাইন ক্রিয়েট করেছি, ঠিক একইভাবে আমি আবার লাইন ক্রিয়েট করছি সামনের দিকে। প্রথমে নিট অ্যান্ড ক্লিন করে আমি বেস ক্রিয়েট করেছি এবং পরবর্তীতে স্প্রের সাহায্যে এটাকে লক করছি। এরপর আমি সুন্দর করে সাইডে কানের পাশে নিয়ে এসে ফেস অনুযায়ী দেখে আমি বলপিন দিয়ে ক্রিস ক্রসের সাহায্যে লক করছি। সেম প্রসেসে পরের পার্টে বা আমরা সুন্দর করে লাইন ক্রিয়েট করছি। বুফন ক্রিয়েট করার পরে ফেস শেপ দেখে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে আমি লাইনগুলোকে তুলছি। এরপরে চলে যাব আমরা ব্যাক পোর্শনে। ব্যাকে সবাই জানো যেহেতু আমি একটা পিকক বান ক্রিয়েট করছি, পিকক বান করার আগে আমি সম্পূর্ণ চুলগুলো নিয়ে নেপেরিয়ায় যেই পনিটেলটা করে রেখেছিলাম তার নিচে একটা স্টাফিং ক্রিয়েট করেছি এবং অল্প চুল নিয়ে স্টাফিংটাকে কভার করছি একটু বড় করার জন্য, যাতে দেখতে সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করা যায়। হেয়ার স্টাইল করতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্য ছাড়া কখনোই হেয়ার স্টাইল করা পসিবল না। তো আমি সম্পূর্ণ চুল দিয়ে সুন্দরভাবে সেট করে নিয়েছি যাতে এলোমেলো চুল না থাকে। এলোমেলো চুল থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর একটি ছোট্ট সেকশন নিয়ে আমি পিকক বানের সুন্দর সেটিংগুলো বসানোর ট্রাই করছি। যেহেতু এটা একটা বান, আমাকে সম্পূর্ণভাবে এটা কভার করতে হবে। আমি সেটিংগুলো নেওয়ার সময় খুব পাতলাভাবে নিয়ে ওখানে হার্ড স্প্রে, শাইন্স স্প্রে দিয়ে একটি করে আমি পিককের একটা শেপ দেওয়ার ট্রাই করছি। আমরা সবাই জানি পিকক ময়ূরের পাখার যে শেপ সেটা একটু ঘোরানো টাইপের হয়। তো ওই শেপটা দিয়ে চিকন করে আমি লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে একটা লাইন করে বেস করে নিয়েছি, এরপরে বেসের মাঝখানে করে আমি সম্পূর্ণ হেয়ারে পিককটা রেডি করছি। এই ধরনের অ্যাডভান্স হেয়ার স্টাইলগুলো করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, একটু সময় দিতে হবে। তাড়াহুড়া করে কখনো এ ধরনের অ্যাডভান্স হেয়ার করা যায় না। আস্তে আস্তে করে একটা করে উপরের দিকে উঠছি এবং সুন্দর করে স্প্রের সাহায্যে চুলটাকে বসিয়ে দিচ্ছি। আবারও যখন চুল উপরের দিকে উঠে আসবে আমি দেখব কোন দিকে আমার হেয়ারটা দিলে দেখতে ভালো লাগছে। স্লাইডিং সেকশন নিয়ে আমি আমার পিকক হেয়ারের সম্পূর্ণ বানটাকে ক্রিয়েট করছি খুব ধৈর্য সহকারে। দেখো একটার উপর একটা মানে দুই নিচে যে সেকশনগুলো করেছি ওই সেকশনগুলোর
মাঝখানে মাঝখানে করে দিয়ে একটা ফ্লাওয়ারের মতো করেই আমি এই পিককের মানে বানের ইয়াটা রেডি করছি। আস্তে আস্তে উপরের দিকে চলে আসছি বানের। চিকন চিকন সেকশন স্লাইডিং করা এবং স্প্রেড টেকনিকে আমি সুন্দরভাবে আমার হেয়ারটাকে সেট করছি। এখন যখন আমি উপরের দিকে চলে এসেছি, উপরের দিকে আমি জাস্ট একটা বউয়ের মতো ক্রিয়েট করে দিয়েছি যাতে হেয়ারটা দেখতে সুন্দর হয়, এবং কিছু পুঁতি দিয়ে আমি এটাকে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে আপনাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই অবশ্যই এই ধরনের হেয়ার স্টাইল টিউটোরিয়াল দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন, রায়পুনা মেকওভারের সাথে থাকবেন।